जय श्रीकृष्ण बंधुरा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ भालो आछि। सकालबेला उठेई देखछि मेहेंदिटा ठीकठाक हयनि। रात्रे आमाके एकटा दिदी परिये दिएछिलो तो आमी आबार एकटु एकटु लागिए निलाम। एखन बाजे 4:30 और आमार छेलेओ शुए आछे। आमी उठे गेछि। एबारे आमी सब काज सेरे ओके डाकलाम। ओ दूध गाड़ी निये जाबे। तारपरे आमी बिछाना चादरटा एकटु भालोई छिलो और बेडशिट बालिशेर कभारगुलो एकटु चेंज करे दिलाम। आज के रोद होबे देखे मने होच्छे ताई काचाकाची करलाम। ताई स्नान करे सब काचाकाची करे एई मार्केटे गियेछिलाम, एसे बसछि और এই যে মাছ নিয়ে এসেছি আর সব নিয়ে গিয়ে ছাদে মাছ ভাজবো, ছাদে জামা কাপড় মিলবো। সরষা কিনে নিয়ে এসেছি, আজকে রৌদ্র হবে দেখেছি তাই সরষা মিলবো। কারণ আমার শিলটা ছোট আর কাটানাও নেই, শিলে মোটেও সরষা বাটা যায় না। সেই কারণে আমি মিক্সি বহুত দিন থেকে আমি মিক্সিতে করে সরষা গুঁড়িয়ে ডিবায় ভরে রাখি, যখন রান্না করি 2 চামচ দিয়ে দিই। এই সরষাটা মিলে দিলাম কারণ এটা পায়রা খেয়ে নেবে, সেই কারণে আমি পাতলা উড়নায় করে মিললাম, যেটাতে উপরে আবার পাতলা উড়নাটাও আমি ঢাকা দিয়ে দিলাম। রোদও পাবে কিন্তু পায়রা খেতে পারবে না, নাহলে আমার 250 সরষা ওরা 500 করে দেবে। খাওয়ার থেকে বেশি খোরায় নষ্ট করে। এই ঢাকা দিয়ে দিলাম। এবারে জামা কাপড়গুলো এখানে রৌদ্রুতে ছাদে মিলে দিলাম আর এখানে মাছটা বেছে নিয়েছিলাম। এবার নুন মাখিয়ে দিলাম, একটু খেজুর খাবো, তারপরে যে মুড়ি খাবো টিফিন, তারপরে যে রান্নার সরঞ্জাম। দেখেছো আমার এই সরষা তো আজকেই নিয়ে এসেছি, এক্ষুনি সময় সময় তো রোদ লাগে না, তাই যে প্রথমে সরষা বাটলাম। তোমরা কেমন নোনা চিংড়ি বানাও জানি না, আমি বাটিতে দেবো তাই সরষা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর একটু পোস্ত বেটে নিলাম। আর এই একটু কড়াই তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে 4 ফালি করে। কারণ পেঁয়াজগুলোকে ভেজে যদি ওই ছোটো আমার একটা হাত করে নিয়ে আছে না, ওতে দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটো, তাহলে কি হয় ওই যে একটা ওর যে একটা টমেটোর যে একটা গ্যাস বা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে যদি মিক্সিতে করে করা হয়, বাটিতে দেওয়া হয়, ওর সেন্টটা আলাদা হয়। এই যে এইটা আমার এই হাত কর্নিতে আমি এই পেঁয়াজ মানে পুরো ভাজা হয়নি, একটু ভাজা করে দিয়ে দিলাম ওই কড়ার তেলের মধ্যেই। আবার আমি যে বিচে ছাড়ানো যে টমেটোগুলো কেটে রেখেছি, বিচে ছাড়িয়ে আঁতি ফেলে টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। একটু ভাজা ভাজা করে নেবো, নাহলে টমেটোর একটা যে হালি গ্যাস না, আমি গ্রেভিটা বেশি করার জন্য বেশি টমেটো দিয়েছি, তাই এগুলো একটা গ্যাস আছে, হালি গ্যাস লাগবে, তাই একটু ভেজে নিলাম। দিয়ে এই ছোটো হাত মিক্সিটার মধ্যেই আমি ওটা দিয়ে দিলাম। ওটাতে দিয়ে আমি ওইটা মিক্স করে নেব। তারপরে ওই গরম কড়ার মধ্যে আমি মাছগুলোকে জাস্ট একটু নেড়ে নিলাম, আর তেলও দিলাম না কিন্তু এমনি নেড়ে নিলাম। আমার মিক্সিতে করে আমার এটা অলরেডি পেস্ট হয়ে গেছে। এই পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, আর শিলে তো লঙ্কা, পোস্ত, সরষা বেটেছিলাম। এই যে মাছগুলোকে বাটির মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুড়া, টমেটো বাটা যেটা ছিল, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ওটাও আমি কিন্তু মাছের মধ্যে দিলাম। সরষা, পোস্ত, লঙ্কা, রসুন বাটা যে জলটা বা মশলাটা, ওটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদটা তো মাছের মধ্যেই ছিল, আর দিতে লাগবে না। ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো সরষার তেল। আমার ভুল করে রিফাইন তেল ঢালা হয়ে গেছিলো, তো সরষার তেল দিয়ে দেবো, পরিমাণ মতো ঠিক দিতে হবে। এবার ওটাকে একটু ভালো করে খুন্তিয়ে করে বা হাতে করেও নাড়তে পারো, খুন্তিয়ে করে নেড়ে ওটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এই যে আমার বসানো হয়ে গেছে, এবার আমার ফুটছে। এই মাছটা যখন ফুটে বাটির মধ্যে খুব সেন্ট হয়, খুব সেন্ট। অলরেডি আমার তরকারি কিন্তু হয়ে গেছে, একটু রদটা রেখেছি কারণ এইটাই রান্না হয়েছে, এইটা আর ভাত। আমাদের যেদিন মাছ হয় বললাম একটা সবজি একটাই রান্না হয়, ওই মাছ আর ভাত। একটা আলু ছিল যদিও কাটলাম, সেটা আবার খারাপ বেরিয়েছে, তাহলে আর আলু ভাতে মানে আলু সিদ্ধটাও হলো না কিন্তু। এই যে আমি এবারে রান্না কমপ্লিট করে রেখেছি। এবারে আমি মিক্সিটা নিয়ে চলে যাব উপরে ছাদে, কারণ ওই জামা কাপড়গুলো গুঁড়ি নিয়ে আসবো, সরষাটাও নিয়ে আসবো। কারণ সরষাটা যেই গরম হয়েছে ঠিক আছে, যদি আবার মেঘলা করে, এই সকাল থেকে কাজপাট করেছি, একটু বসে যাওয়া মানে ঘুম এসে যাবে আমার। কারণ 4:30 থেকে উঠেছি, সকাল থেকে যা উঠেছি কিছু না কিছু করছি কাজ, কিছু না কিছু, তো যা বসে যাব না ঘুম এসে যাবে। সেই কারণে এগুলো কাজগুলো মিটিয়েই বসবো। উপরে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেখলাম একটু ভিজে আছে, কেউ গেউয়ে আছে, সব তুলে নিয়ে চলে যাব নিচে, ব্যালকনিতে দিয়ে দেবো। তো সরষাগুলো দেখছি যে মোটামুটি শুকনা হয়ে আসছে, তাই আমি নিয়ে চলে এলাম। এবারে আমি ওটা মিক্সিতে গুঁড়িয়ে নেব, কারণ গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নিলে ভালো। দিয়ে আমি এবারে ওটা ডাব্বায় ভরে রেখে দিলে আমার এখন অনেক দিন হয়ে যাবে। ওটা মানে বাটা সরষা তো স্বাদ ভালো, কিন্তু আমার শিল ছোট আর ওতে হয় না। এই যে গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে, মিক্সিটা কী হয়েছে কী জানি, হট করে গরম। তবে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, ব্যাস আমার কাজ।